হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমি কলা আলু দিয়ে তরকারি করব। দেখো, আলু কলা ভালো করে ধুয়ে নিয়েছি, নিরামিষ হবে। আর এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, আদা, জিরে, লঙ্কা বাটা, লবণ, হলুদ, চিনি আছে। দেখো, এবার চলো রান্না করে নিই। প্রথমে আমি কড়াই গরম করতে দিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে ওতে দিয়ে দেবো অল্প একটু হলুদ তেলের উপর। এরপর ধুয়ে রাখা কলাগুলো দিয়ে দিচ্ছি। আমি আলুগুলো ওর মধ্যে দিয়ে দেবো, একসাথে ভেজে নেবো। বেশি ভাজবো না, হালকা ভেজে নেবো। দেখো হয়ে গেছে, আমি কিন্তু বেশি করে ভাজিনি। এবার আমি এগুলো তুলে নেবো। এবার আমি ওই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দেবো। দেখো, তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর অল্প একটু পাঁচফোড়ন দেবো। এবার দিয়ে দেবো ওর মধ্যে একটু অল্প করে হলুদ, কারণ আগে কলা ভাজাতে আমি দিয়েছিলাম। এখন অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। এরপর মশলা বাটাটা, লঙ্কা, আদা, জিরে একসাথে বেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, ওইটা দিয়ে দিচ্ছি। আর পরিমতন লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন। এবার ভালো করে একটু নাড়িয়ে নেব। অল্প একটু জল দিয়ে দেবো, না হলে মশলাটা পুড়ে যাবে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে রাখা আলু আর কলাটা দিয়ে দেবো। দেখো, আর ভেজে রাখা কলা আর আলু আমি দিয়ে দিচ্ছি। আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর আমি ওর মধ্যে জল দিয়ে দেবো। আমি গরম জল দিয়ে দিচ্ছি। সকল সময় আমি ওই তরকারিতে গরম জল দেওয়ারই চেষ্টা করি, আলাদা করে গরম জল করা থাকে। এবার ভালো করে ফুটিয়ে নেব। দেখো এই যে ফুটে গেছে। আর আমার কলার তরকারিটা হয়ে গেছে। আমি নামানোর আগে একটু চিনি দিয়ে দেবো। এবার নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেবো। তোমরাও বাড়িতে এরকমভাবে ট্রাই করবে, দেখবে ভালো লাগবে। আর কমেন্টে আমাকে জানাবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। দেখো, তরকারিটা আমি এবার নামিয়ে নিচ্ছি। এই যে পুরো রেডি নিরামিষ আলু কলার তরকারি।